উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাহাবায়ে কেরাম ওই ধারাবাহিকতায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা হিসেবে নির্ধারিত হন। কিন্তু একদল মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়াবাড়ি করতে গিয়ে তারা ওই সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা না হওয়ার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করে, সমালোচনা করে এবং যে সমস্ত সাহাবায়ে কেরাম তাদেরকে সমর্থন করেছেন ওই সমস্ত সাহাবাকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে নিয়ে গালিগালাজ করে, তাদের সমালোচনা করে। তো যারা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বেশি সম্মান দিতে গিয়ে অন্যান্য সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে, তারা সাহাবায়ে কেরামের সম্মান দিতে গিয়ে তারা বাড়াবাড়ির মধ্যে আছে। আবার একদল ছাড়াছাড়ির মধ্যে আছে। ছাড়াছাড়ির মধ্যে মানে সাহাবায়ে কেরামকে যেই মর্যাদা দেওয়ার কথা সেই মর্যাদা দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, লা তাসুব্বু আসহাবি, যে আমার সাহাবায়ে কেরামকে তোমরা গালি দিও না, আমার সাহাবায়ে কেরামের সাথে তোমরা বিদ্বেষ পোষণ করিও না। যে সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করলো, আল্লাহ নবী বলেন আমি নবীর সাথে বিদ্বেষ পোষণ করব। আর যে আমি নবীর সাথে বিদ্বেষ পোষণ করলো সে আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বিদ্বেষ পোষণ করবে সে জাহান্নামী হবে। তো একদল মানুষ তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে, তো যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পরে প্রথম খলিফা হন নাই, এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। তো যারা গালিগালাজ করে তারা ছাড়াছাড়িতে লিপ্ত, অর্থাৎ সাহাবায়ে কেরামের যে মর্যাদা দেওয়ার কথা ছিল তারা ওই মর্যাদা দেয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার একজন সাহাবীর মর্যাদা কেমন। আল্লাহ রাসূল বলেন যে পূর্ণিমা রাত্রিতে পূর্ণিমার চাঁদের যেমন অন্যান্য তুলনায় যে পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা রয়েছে, ঠিক তদ্রূপভাবে আমি যেভাবে তোমাদের নিকট আমি নবী, তোমাদের নিকট আমার যেমন মর্যাদা, তো আমার একজন সাহাবায়ে কেরাম সমস্ত উম্মতের নিকট এমন মর্যাদা। তো সাহাবায়ে কেরামের একজনকে যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে তো একজন সাহাবীর আমলই ভারী হয়ে যাবে। তো সাহাবায়ে কেরামের যে মর্যাদা সেটাই আমাদেরকে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় এই ব্যাপারে আমরা একদল মানুষ সাহাবায়ে কেরামের সঠিক মর্যাদা তাদের সম্মান না জানার কারণে একদল মানুষ তাদেরকে বেশি সম্মান দিতে গিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি সম্মান দিতে গিয়ে তো অবশেষে একদল খারিজি হয়ে গেছে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলেছে। তো যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলেছে তাদেরকে খারিজি বলা হয়। তো আল্লাহর নবী একজন প্রিয় সাহাবী উনাকে কাফের বলে। তো যেই মানুষ কাফের না, মুসলমানকে কেউ যদি কাফের বলে সে নিজেই ফতোয়ামুজি কাফের হয়ে যায়। এই কারণে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তাদেরকে যেভাবে মর্যাদা দেওয়ার কথা তাদেরকে সেইভাবে মর্যাদা দিতে হবে। একদল মানুষ আমির মুয়াবিয়াকে নিয়ে সমালোচনা করে, তো আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে আমির মুয়াবিয়া ছিলেন তো কাফের ওলি। এই 40 জন সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা রাসূলের অনুমতি ক্রমে যারা কোরআন লিপিবদ্ধ করতেন তাদের একজন ছিলেন আমির মুয়াবিয়া। এবং আল্লাহর রাসূল বলেছেন যে আমির মুয়াবিয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। আমির মুয়াবিয়া ছিল সে সঠিক পথের মধ্যে, কিন্তু একদল মানুষ আমির মুয়াবিয়ার ব্যাপারে না জানার কারণে সমালোচনা করে। এই কারণে সাহাবায়ে কেরামের প্রতি আমাদের সঠিক ধারণা থাকতে হবে, তাদের ব্যাপারে আমাদের সম্মান থাকতে হবে। তাদের সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরামের ব্যাপারেও মানুষ দুই দলে বিভক্ত। একদল মানুষ উলামায়ে কেরাম নিয়ে বাড়াবাড়ি করে, আবার একদল মানুষ উলামায়ে কেরামকে নিয়ে ছাড়াছাড়ি করে। উলামায়ে কেরামকে নিয়ে বাড়াবাড়ি কেমন? যেমন একদল মানুষ আছে যারা কিছু মানুষের ভক্ত হয়ে যায়। কোন একজন আলেমের প্রতি, তার পীর হইতে পারে অথবা ইমাম হইতে পারে, যে কোনো হইতে পারে, কিন্তু একজন মানুষের প্রতি এমন সে ভক্ত হয়ে যায়, ওই মানুষটা সত্য বললো, সঠিক বললো নাকি কি বললো এইগুলো তার দেখার সময় নাই। যে আমার পিসাব বলছেন, কিন্তু তার পিসাব কি বলছেন, এটা কি শরীয়তের হক নাকি না হক, এইগুলা যাচাই করতে আমরা রাজি না। যে আমার পিসাব বলছেন তো এটাই মানতে হবে।
এটা হলো উলামায়ে কেরামের ব্যাপারে বাড়াবাড়ি, যে সে সঠিক বলছে কিনা এটা না জানার কারণে। এই কারণে আমি যাদের কাছে জিজ্ঞাসা করব উলামায়ে কেরাম দেখুন উনি সঠিক কিনা, উনার ইলম সঠিক কিনা, উনার আমল কতটুকু, উনার আকীদা চিন্তাধারা কতটুকু। এই কারণে উলামায়ে কেরামের কথা যদি উনি হকপন্থী আলেম হন তাহলে উনার কথা অবশ্যই সঠিক হবে। আর যদি উনি হক না হয় ভ্রান্ত আকীদা পোষণ করেন তাহলে তার কথা শোনা যাবে না। তো একদল মানুষ এইভাবে মারামারিতে আছে, আবার একদল উলামায়ে কেরামের ব্যাপারে ছাড়াছাড়ি, অর্থাৎ উলামায়ে কেরামের কথাই শুনতে চায় না। একদল মানুষ আছে উলামায়ে কেরাম যখন শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তখন বলে যে হুজুররা মারামারি করে। যখন উলামায়ে কেরাম শরীয়তের বিভিন্ন সমস্যা সম্পর্কে যখন মানুষের সামনে তুলে ধরেন তখন সত্যি কথা সবসময় সত্য একটু তিক্তই হয়। তো উলামায়ে কেরাম যখন ওই সমস্ত বিষয় যখন মানুষের সামনে তুলে ধরেন তখন ওই মানুষরা বলে যে হুজুররা একটু বাড়াবাড়ি করে। তো সত্য যতই হোক মানুষ বিরোধিতা করতেই পারে। তো যে হকপন্থী উলামায়ে কেরাম তারা কখনো সমালোচনার কখনো পরোয়া করেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপরে থাকবে, তাদের কারা সমালোচনা করবে কি বলবো এটা তারা লক্ষ্য করেন না। তো উলামায়ে কেরামের ব্যাপারে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। যারা হকপন্থী তাদেরকে অনুসরণ করতে হবে, আর যারা ভ্রান্ত তাদের অনুসরণ করা যাবে না। ঠিক পীরের ক্ষেত্রে যে পীর হকপন্থী তার কথা শুনতে হবে। আজকে তো আমাদের মধ্যে আমাদের সমাজেও এমন কিছু মানুষ এমন সব পীরের অনুসরণ করে যারা নিজে গুমরাহ পথভ্রষ্ট, যে নিজেই তো শরীয়তের কোনো বিষয় সম্পর্কে অবগত নয়, ওই সমস্ত মানুষের কাছে যায়। শুধু যায় না, নিজের বিবি বাচ্চাকে নিয়ে যায়, ছাগল ওই সমস্ত বিষয় নিয়ে যায়। তো ছাগল তো ছাগলের কাছে যায়, মানুষ যদি হইতো তাহলে মানুষের কাছে দেখবো, পীরের কাছে কেন যাইবে? পীর এমন একটা জিনিস শরীয়তে কিন্তু পীর গ্রহণ করাকে ফরজ নির্ধারণ করে নাই, আবার ওয়াজিবও বলে নাই। আবার শরীয়ত বলে নাই পীরের কাছে যাওয়া যাবে না, পীর করা সুন্নাত। কোন একজন মানুষ যদি সে নিজেই নিজের চিকিৎসা করতে পারে তাহলে তার জন্য ডাক্তারের প্রয়োজন নাই। কোন মানুষ যদি শরীয়তে যে সমস্ত খাবাসাত, যে আমাদের মধ্যে যে খারাপ কিছু চরিত্র রয়েছে ওই সমস্ত বিষয় যদি আমি নিজেই সংশোধন করতে পারি, আমাদের বিষয়ে আমাদের নফসের মধ্যে কিছু খারাপ চরিত্র রয়েছে যেমন হিংসা, পরশ্রীকাতরতা, রিয়া, এই সমস্ত বিষয় যদি আমার অন্তরে থাকে ওই সমস্ত বিষয় দূর করা ফরজ। এটাকে শরীয়তে বলে আত্মশুদ্ধি। আবার কিছু শরীয়তে এমন কিছু ভালো গুণ আছে ওই সমস্ত গুণ প্রত্যেকের মধ্যে থাকতে হবে। তাকওয়া থাকতে হবে, মুদাবিতি থাকতে হবে, আল্লাহ তাআলার মহব্বত থাকতে হবে, নবীর মহব্বত থাকতে হবে, শরীয়তের দ্বীনের প্রতি আমার মহব্বত থাকতে হবে। ওই সমস্ত গুণ নিজের অন্তরে থাকতে হবে। ওই সমস্ত বিষয় যদি নিজে আমার অন্তরে আনতে পারি তাহলে কোনো পীরের প্রয়োজন নাই। কিন্তু আমি যদি নিজে নিজে আমাকে সংশোধন না করতে পারি তাহলে অন্য মুরব্বির প্রয়োজন আছে। ঠিক তাহলে আমি ওই মুরব্বির কাছেই যাইতে হবে যার যে ব্যক্তি ওই সমস্ত বিষয়ে পারদর্শী, যেই পীর শরীয়তের হুকুম সম্পর্কে অবগত, যেই পীর শরীয়তের প্রত্যেকটা হুকুম পালন করে ওই পীরের কাছে যেতে হবে। যেই পীর সে নিজেই নামাজ পড়ে না, নিজেই রোজা রাখে না, ওই পীরের কাছে আমি যাই। আজকে আমরা সমাজে কেন পীরের দ্বারে যাই? অধিকাংশ মানুষ সমাজের পীরের কাছে যায় দুনিয়া লাভের জন্য, দুনিয়া অর্জন করার জন্য, ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য, সন্তান লাভের জন্য, ওই সমস্ত উদ্দেশ্যে মানুষ পীরের কাছে যায়। কিন্তু শরীয়ত তো হইতে পারে না। শরীয়ত পীরের কাছে যাওয়ার জন্য বলে নিজের ঈমানকে সঠিক করার জন্য, নিজের আকীদাকে সঠিক করার জন্য, নিজের পথকে সঠিক করার জন্য। এই উদ্দেশ্য হবে পীরের কাছে যাওয়া। তো এই যদি উদ্দেশ্য থাকে তাহলে আমি আগে দেখবো আমার পীর কেমন, আমার পীর কি শরীয়তের হুকুম পালন করে কিনা, আমার পীরের লেবাস সুন্নত অনুযায়ী আছে কিনা, আমার পীরের শারীরিক দেহ কতটুকু সুন্নত অনুযায়ী সাজানো আছে ওইটা দেখতে হবে। যদি এমন পীরকে আমি অনুসরণ করি তাহলে ওই পীরের কথা অনুযায়ী যদি আমি চলতে পারি তাহলে হইতে পারে আল্লাহ তাআলা তার উসিলায় আমাকে জান্নাত দিতে পারেন। কিন্তু পীর কোনদিন মানুষকে জান্নাতে দিতে পারবে না। পীর তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর তার সম্প্রদায়কে ডেকে বলছেন, ও বনু কুরাইশ, যে বনু আব্দুল মুত্তালিব, শুনে রাখো
আমি নবী, আমি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের কোনো কাজে আসবো না। এমনকি আল্লাহ রাসূল তার মেয়ে ফাতেমা, যে ফাতেমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করতেন, ওই ফাতেমাকে আল্লাহ রাসূল বলছেন, হে ফাতেমা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। আমি নবী তোমাকে কোনো সুপারিশ করতে পারবো না, তোমার কোনো কাজে আসবো না। যেই নবী তার এত মহব্বতের আদরের মেয়ে ফাতেমাকে বলতেছেন, আমি তোমার ব্যাপারে সুপারিশ করতে পারবো না, আজ আমাদের সামনে ওই সমস্ত বন্ধুরা তারা নিজেরা আমাদের দায়িত্ব নিয়ে নেয় জান্নাতে, যে চলো তোমরা আমার কাছে বাইয়াত হও, আমার অনুসারী হও, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে যাই দিব। নাউজুবিল্লাহ, যে নবী কারো দায়িত্ব দেন নাই, আজকে ওই সমস্ত বন্ধুরা আমাদের সমাজের মধ্যে সাধারণ মানুষের ঈমানকে লুট করার জন্য, মানুষকে কাফেরে পরিণত করার জন্য ওই সমস্ত বড়রা মানুষের জান্নাতের দায়িত্ব নিয়ে নেয়, মানুষের পকেটের টাকা চিন্তাই করে নিয়ে নেয়। ওই সমস্ত বড়রা আমরা না বুঝার কারণে আমরা নিজেদের ধন সম্পদ মাল সবকিছু বন্ধদেরকে দিয়ে দেই। আমরা তাদের কাছে কিছু কাজ দেখি, আসলে ওই সমস্ত কাজ শুধু শরীয়তের মাধ্যমে হক পন্থায় মানুষকে কিছু কাজ দেখানো যায়, আবার বেলকিবাজি করে জাদুর মাধ্যমে কিছু কাজ মানুষকে দেখানো যায়। তো আজ আমরা অধিকাংশ যে সমস্ত পীরের অনুসরণ করি, তারা নিজেও পথভ্রষ্ট, গুমরাহ, আমাদেরকে গুমরাহ করতেছে। এই কারণে হকপন্থী পীর কারা, তাদেরকে চিনতে হবে। যেই ব্যক্তি, যেই পীর নিজে শরীয়তের প্রত্যেকটা হুকুম পালন করে, সুন্নতের প্রতি অনুসারী, ওই ব্যক্তি হল হক্কানের পীর। আর যে নিজের কোনো লেবাসের ঠিক নাই, নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, যেই পীরের পর্দার ঠিক নাই, সে নিজেই তো জাহান্নামী, সে আপনি আমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? এই কারণে আসুন শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে জানি, জানার জন্য যাদেরকে আমি মুরব্বী মানবো, শরীয়তের বিধানগুলো যাদের কাছ থেকে শুনবো, তাদেরকে আমি যাচাই করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হকপন্থী উলামায়ে কেরাম, হকপন্থী পীর সাহেব, তাদের সোহবতে যাওয়া, তাদের কথাগুলো শোনা, শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে মানার এবং দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।